everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. আজকে হবে আমাদের ঠাকুরঘর ক্লিন, কারণ সময় তো এসেই গেছে, এই চৈত্র মাস চলছে। তো আজকে আমরা ঠাকুরঘরটাকে ক্লিন করব ইন দ্য সেন্স সব কিছু নামাবো, ঠাকুরের মূর্তি টুর্তি সরাবো। আমার বর রাতেবেলা ফ্রি হয়, ঠাকুরের মূর্তিগুলোকে একটু কালার করবে, তারপর ড্রেস পরানো হবে। তো আমি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব ভাবলাম আর কি, ভালো লাগছে আমারও। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমি আগে পুজো দিয়ে দিয়েছিলাম, তো এখন ফুলগুলোকে নামিয়ে নেব। গপু দেখো, এই যে কানে গলায় আমাদের গোপালকে দেখো কি ভালো লাগছে দেখতে। এই মূর্তিগুলো দেখে তোমাদের মনে হলেও এগুলো পাতলা, কোনোভাবেই পাতলা না, এগুলো একদম মুছে লাগে না বেটা। আল্লাহ সব মুছে আল্লাহ মুছে লেগেছে। তুমি বিছানার নিচটা ভালো করে ঝাড়ু দাও। হ্যাঁ, বিছানার নিচটা ভালো করে ঝাড়ু দাও, আর বাকি সব মুছামুছি শেষ। আমার কত বাড়ি মা সরস্বতীকে কোলে নিয়েছি, পাইটা থেকে লক্ষ্মী মা লক্ষ্যের জয়। ক্লিন, এখানে সব জিনিসপত্র নিয়ে এসেছি, এগুলো ধোবে পার্বতীদি ভালো করে। তোমাকে একটা জিনিস আমি দেখাচ্ছি, এইটা অ্যাকচুয়ালি আমাদের এখানে চেঞ্জ করা হয়, তো জানি না এখানে এরকম নিয়ম। এই ঘরটা দেখো, এটা মঙ্গলচণ্ডীর ঘট নাকি, এটা অনেক বছর থেকে ধোয়া মাজা হয়নি, এটা কি ধরতেও পারবে না, মাজতেও পারবে না, এটা এরকমই রয়েছে, দেখতে পাচ্ছ। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ঘরে যদি এই ধরনের রিচুয়ালস থাকে একটু কমেন্টে বলো। আমার ঘরে এগুলো ধোয়া হয়, মানে চেঞ্জ করা হয়, তো এখানে নাকি এরকম নিয়ম আর কি।
দেখাচ্ছি এই জানলাগুলোর এই জায়গাগুলো পরিষ্কার করতে তোমরা কি ইউজ করো একটু কমেন্টে জানিও আমাকে, কারণ এগুলোকে আমি শলার ঝাড়ু, রেমার ঝাড়ু সব কিছু দিয়ে ট্রাই করে কিছুটা ক্লিন করেছি, বাট সব কিছু ক্লিন হচ্ছে না অ্যাকচুয়ালি, মানে এগুলো বের হওয়ার রাস্তা নেই তো তার জন্য আর কি। তো জানিও তো। এই দেখো পার্বতীদি সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। এই যে কি চিকচিক করছে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে সিংহাসন, এই যে আমাদের গোপু, এগুলোকে আজ ওর রং করবে আমার হাজব্যান্ড যে লোকনাথ বাবা, তারপর এগুলোকে সিংহাসনে বসানো হবে। দেখো আকাশটা কেমন লাগছে, সন্ধ্যা নামার পালা, কি ভালো লাগছে না দেখতে, ব্যালকনি থেকে দারুণ দেখা যায়। সো বন্ধুরা, সেই ঠাকুরঘর থেকে তোমাদের সাথে কথাই বলা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আজকে মেলাতে যাব, বাট ওর ফিরতে ফিরতে সেই 9টা বেজে গেছে, তো আর কোনোভাবেই পসিবল হয়নি। রুদ্রকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট হয়নি, কি করার আছে, কিছু করার নেই। দেখি কাল যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঘুম থেকে দুপুরে ঘুমালাম, খেয়ে তারপর উঠে একটু আমি রেওয়াজ করি এখন, কারণ যেহেতু মানে গানটাকে ভালোবাসি আর গলাটাকে ঠিক রাখার জন্য রেওয়াজটা দরকার, তার জন্য করা। তো এখন লেট হয়ে গেছে কতটুকু, এখন রুটি মানে আমার শাশুড়ি মা পুরো কাইটাই করে রাখেন, জাস্ট আমি এসে জাস্ট আর কি বলি দ্যাট ইজ ইট। আর এখানে অলরেডি করে রেখেছেন, বলছি আমি, ওই যে কী বলে এটা, কি একটা করে রেখেছেন, ও আলু কিছু একটা সিদ্ধ টাইপের কিছু একটা করেছেন, জানি না, পরে জিজ্ঞেস করবো কী করেছেন। আর এখানে আমার অলরেডি 2-3টে বলা হয়ে গেছে, মানে হয়ে গেছে। চলো বাকিগুলো করে নিই। রুটি ভাজাও হয়ে গেছে, বলাও হয়ে গেছে, আমার শাশুড়ি মা রুদ্রও খেয়েও নিচ্ছে। আমরা একটু পরে খাবো, কারণ যেহেতু ও এখন আজকে করতেই হবে, কারণ কাল তো সময় পাবে না সকালবেলা। তো বললাম না তোমাদেরকে যে মূর্তিগুলো পরিষ্কার করে ওগুলোতে রং করা হবে, তারপর কাপড় চোপড় মানে পরানো হবে ঠাকুরকে। তো ওই কাজ করছে। তো এই যে বসে আছে। সো চলো এখন দেখাই ও কীভাবে কী করছে। এই দেখো পিক্সিও এসছে দেখতে। কি দেখছো তুমি? তুমি কি দেখতে এসছো পিক্সি? এই যে বন্ধুরা এই মূর্তিগুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু এখানে না, এটা কোন জায়গা থেকে এনেছিলে? লক্ষ্মী সরস্বতী শিলিগুড়ি। এটা জুড়ে বলো। লক্ষ্মী সরস্বতীর মূর্তি শিলিগুড়ি থেকে আসছে। কেন এনেছিলে, মানে হঠাৎ করে তোমার কেন মনে হলো যে এই মূর্তিগুলো আনবে তুমি? না মানে আমরা তো সবসময় লক্ষ্মী পূজা সরস্বতী পূজা হয় বছরে বছরে, মাটির মূর্তি আনতাম সব বছরে। মায়ের মনে হয় কেউ করে দেখছে না কিতা পিতলের মূর্তি, তো পিতলের মূর্তি আনলে তো বারে বারে মানে মূর্তি আনতে লাগে না, দেখতেও ভালো লাগে। অত বড় মূর্তি না, হয়তো ছোটো মূর্তি দেখছে। আর আমি একবার শিলিগুড়ি যাওয়া গেছিলাম, আগে শিলিগুড়ি না সিকিম গেছিলাম,
আমি যখন বক্সিং করতাম, বক্সিং এর ইয়ে খেলতে। আচ্ছা। আর একটা সময় তো শিলিগুড়ি পড়ছে, তো শিলিগুড়ির থেকে মূর্তি থেকে হয়েছি, মানে একটা বড় দোকানে গেছি, হোলসেল দোকানে গিয়া গেলাম যে আসেনি মূর্তি, মূর্তি এরকম এখানে পাওয়া যায় না ফিউচার। তো বললাম আসেনি, তো দেখাইলো আছে, দেখেই ভাল লাগে গেছে মূর্তি, দেখে ভাল লাগছে, তারপরে তো লইলাম। কিন্তু লোয়ার পরে একটা ঘটনা আছে, তো মূর্তি তো 2টা লই গেছি, লোয়ার পরে এই বাড়ি মূর্তি আমি এখন আনতাম কেমনে, এটাই সব থেকে বড় কথা। বড়। তারপরে তো আমি একটা মূর্তি নিয়ে, আর আমার লগে যে আছিল তারে বলছে একটু ধরো মূর্তি, আর একটা লইছে, লইয়া তো একটু আটিয়া তো আর পারা যায় না, মানে মার্কেটের ভিতর থেকে তো বাইরে তো আইতে লাগবে, এখানে তো ভিতরে কিছু নাই গাড়িগুলো আইতে, তো কোনো রকম পাওয়া যান না। তারপর দেখি ট্রলি বিক্রি ওর, একটা ট্রলি কিনছি, ট্রলিতে ঢুকাইছি 2টা মূর্তি ঢুকাইয়া, তারপরে তো ট্রলি দিয়ে আনছি, আর ট্রলি ঢুকাইয়া ট্রলিও দেখি টানা যান না, মানে এত ভারী মূর্তি। সিরিয়াসলি আজকে যখন আমি করছিলাম, মানে এত ভারী মূর্তি, তোমাদেরকে কি বলবো, মানে এত সাইজে যে খুব একটা বিশাল বড় এমন না, কিন্তু তোমরা সাইজ দেখেই তো বুঝতে পারছো, তারপরও এত ভারী। আর এখন ধোয়ার পরে এগুলোর গ্লেজ যেন আরও বেড়ে গেছে। এখন জাস্ট হোয়াইট কালারটা করা হয়েছে, তারপরে রেডটা করা হবে। বাসটা দেখাও। এই দেখো আমরা নিয়ে যাচ্ছি, এখন অনেকটা লেট হয়ে গেছে। ওরা জানো 1টা বাজতে চলেছে, আর ওরা এখনও শেষ হয়নি, আমরাও খাইনি। তো ভাবলাম ট্যাক্সিকে নিয়ে আসি বাইরে থেকে, মানে অনেকটা রিস্ক নিয়ে যাচ্ছি, সিঁড়ি থেকে ফেলতেও পারি। দেখো বন্ধুরা, ও ভিতরে কাজ করছে, পিক্সি দেখো ওখানে ওয়েট করে আছে, ওর বসে আছে। এই যে আমাদের মা সরস্বতীর কমপ্লিট লুক, গোপালেরও কমপ্লিট, রাধাকৃষ্ণেরও কমপ্লিট, লোকনাথ বাবারও কমপ্লিট, আর এই যে লক্ষ্মী ঠাকুরেরও কমপ্লিট। ড্রেস তো পরাবে পরে, তো আগে দেখিয়ে দিলাম আর কি। এই যে ঠাকুরের কাপড় বার করা হয়ে গেছে, এটা গোপালের। বাট এই বছর যেগুলো আনা হয়েছে এইগুলো এটা না, আমার মনে হচ্ছে এটা হয়তো বা লাস্ট ইয়ার এনেছিল, তো মানে থেকে গেছে আর কি, রেখেছিল, তো আজকে এগুলো পরানো হবে। এখানে জামা পরানোর পর আমাদের মনে হয়েছে যে গোপালের পেন্ডুটা পরানো হয়নি, তো এই যে ও পেন্ডুটা পরাচ্ছি। কি ভালো লাগছে না দেখতে, কি কিউট। আমি ভাবলাম এই সবগুলো মানে তোমাদের সাথে শেয়ার করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি খুশি হব।